রঘুনাথগঞ্জ দেখল বাস্তবের এক দাবাং স্টাইলের অফিসারকে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 50টিরও বেশি দোকানে হানা। বিস্তারিত বিরতির পর। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। সিনেমার পর্দায় বিভিন্ন রূপে অফিসারদের লক্ষ্য করা যায়, যার মধ্যে দাবাং স্টাইল দর্শকদের মন জয় করে। হিন্দি সিনেমায় সলমান খান থেকে সঞ্জয় দত্ত অথবা বাংলা সিনেমায় দেব, প্রসেনজিৎ কিংবা জিৎকে বিভিন্ন অফিসারদের ভূমিকায় অনেকেই দেখেছেন। তবে এদিন জঙ্গিপুর দেখল বাস্তবের এক দাবাং স্টাইলের অফিসারকে। গোটা শহর জুড়ে ফুড সেফটি যে কতটা বিপন্ন শনিবার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিকের নেতৃত্বে শহরে আসা ফুড সেফটির অফিসার সহ 30 জনের দল। এই টিমে ছিলেন জঙ্গিপুর ডিইবি আইসি রমেশ সাহা, ফুড সেফটির প্রশান্ত বৈদিক, মেট্রোলজি অফিসার অয়ন বিশ্বাস সহ 30 জনের দল। হঠাৎ শহর জুড়ে 50টিরও বেশি দোকানে হানা দেন, আর সেখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র। এদিন রঘুনাথগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে স্টেট ব্যাংকের মোড় পর্যন্ত প্রায় 50টিরও বেশি দোকানে হানা দেয় এই দল। এমন কোনো দোকান মেলেনি যেখানকার খাবার সামান্যতম স্বাস্থ্যসম্মত। হোটেল ও খাবারের দোকানগুলিতে যে নোংরা পরিবেশ তা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন অতিরিক্ত জেলাশাসক। কোথাও মুরগির মাংস রাখা হয়েছে বস্তার মধ্যে ভরে, কোথাও সময়সীমা পার হওয়া টমেটো সস, কোথাও দুর্গন্ধে ভরা পেঁয়াজ ভাজা, বালতিতে বালতিতে রাখা দীর্ঘদিনের মশলা, আচার, মশলা বাটা, আনাজের বেশিরভাগই পচা, এক্সপায়ার হয়ে যাওয়া খাদ্য সামগ্রী একের পর এক দোকানে ঢুকে বের করেন। এদিন নোটিশের পাশাপাশি সাবধানতা অবলম্বনের কড়া ভাষায় ধমক দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক ও তার সঙ্গী অফিসারেরা অনেককেই। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। এগুলো হচ্ছে গিয়ে নিজ ব্র্যান্ডের প্রোডাক্ট, এর মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট লেখা নেই এবং এগুলো কে তৈরি করছেন এর লোকালি কেউ একটা বুঝেছে, যার ক্রেতা জানতেই পারবে না যেটা আদৌ এগুলো এক্সপায়ার্ড, নিজ ব্র্যান্ডেড, এর মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নেই। এই একই রকমভাবে যত ক্যান্ডি পেয়েছি আমরা সবের মধ্যে। আপনারা শেফকে বলবেন এটাতে কি আছে আপনি বলুন। হোয়াইট গ্রেভি কি আছে? মানে কাজু মগজ। কবে থেকে আছে? 4 days আমি ইউজ করেন, একদিন রেডি করে 4 দিন ইউজ করেন। এটার মধ্যে কোনো কভার নেই কেন? কবে করেছেন সেটা আমি কিভাবে আমি কি করে আমি ইউজ করে এটাতে কি আছে? এটা রেড গ্রেভি। টমেটো গ্রেভি, এটা অনিয়ন গ্রেভি। আপনার চিল কন্ডিশনে রাখার কথা, ডিপ ফ্রিজে নয়। আপনি ডিপ ফ্রিজে রাখলে সলিডিটি। এগুলো কতদিন আগেকার ম্যানুফ্যাকচারিং? এগুলো কতদিন আগে তৈরি করা হয়েছিল? এটা তো 2 দিন। কালকে বললেন 4 দিন, আমাদেরকে বলছেন 2 দিন। 4 দিন আগে ইউজ করে না, আপনি লিখে রেখেছেন কোথায়? 2 দিন যে আপনি বুঝবেন একটা যেটা আমি দিচ্ছি ট্যাগ তো ছিল না, ট্যাগ ছিল কি? না, ট্যাগটা কি ছিল? না, তাহলে কবে বোঝে? তাহলে আপনার দিনই ছিল না, সত্যি বলছেন বোঝা যাবে কি করে? আপনার দোকানে মার্ক করে রাখার কথা যে আপনার কবে তৈরি করেছেন, কদিন পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকটা খাবার যে জায়গাগুলো রয়েছে তাদের যে বেসিক মিনিমাম প্রোটোকলগুলো মানার কথা, লাইসেন্স, রেজিস্ট্রেশন, এবং শুধু লাইসেন্স রেজিস্ট্রেশনই নয়, সেই লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের যে শর্তাবলী সেইগুলো পুরোপুরি মেনে চলা হচ্ছে কিনা সেটাই হচ্ছে গিয়ে আমাদের দেখার কাজ। এখানে আজকে এসে দেখতে পেলাম যে অনেক ক্ষেত্রেই সেগুলো মানা হচ্ছে না। অনেকগুলো প্রোডাক্ট এক্সপায়ার্ড, অনেকগুলো প্রোডাক্ট মিসব্র্যান্ডেড, সেখানে কোনো এক্সপায়ার্ড লেখা নেই। একজন গ্রাহক হিসাবে, একজন ক্রেতা হিসাবে, একজন খরিদ্দার হিসাবে আমরা যে কথাটা বলে আসছি বহুদিন থেকে, জাগো গ্রাহক জাগো, গ্রাহক ওখানে আসছেন, খাচ্ছেন, তিনি ভেতরে যে কি হচ্ছে জানেনি। যে মিটগুলো দেখলেন সেগুলো দেখলেন যে কিভাবে আনহাইজেনিক প্রসিডিওরে রাখা হয়েছে, এইগুলো কিন্তু বারে বারে ব্যাপার। এবং নট অনলি দ্যাট, আপনারা এখানে আসুন, কিছু সিলিন্ডার পাওয়া গেছে যেগুলো কমার্স নট ইউজ ফর অনলি ডোমেস্টিক পারপাসে, সেগুলো ইউজ হয়। বলুন।
The thing is that we don't found any kind. Today we have like lots of bookings of there. We don't find that commercial gas. That's why for the temporarily we are using this one. Is this legal? No, it's not legal. Then why penalty will not be imposed against you? The thing is that we called the vendor. The vendor was saying me that we don't have the gas today. So you are actually allowing some illegal things. No, for the Just timing, listen. for the timing. Not using it. It hardly matters whether you are using for timing or not. But you are using. For the today timing, we have the booking. Lots of booking. That's why we are using for that. লেখালেখি কিন্তু সুবিধা হবে জায়গায় যে সমস্ত সিলিন্ডারগুলো ব্যবহার করার এদের লাইসেন্স নেই এবং লাইসেন্স ছাড়াই একটা বড় ধরনের ফুড বিজনেস চালাচ্ছে। আমরা আজকে এখানে এলাম, এদেরকে নোটিশ দিলাম এবং এখানে যে সমস্ত প্লাস্টিকগুলো ইউজ হচ্ছে সেগুলো সবই 120 মাইক্রনের নিচে, যেটা করা যায় না, সেগুলো আমরা সিজ করলাম। দোকানগুলোকে কি সিজ করবেন না আপাতত খোলা থাকবে? আমরা একটা করে সুযোগ দেবো, কিন্তু দোকান যেখানে হেভি আমরা দেখবো যে অ্যানোমালি আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। এক্সপায়ার্ড মিল্ক আপনারা দেখে নিন, ডেট দেখে নিন ধরা পড়ে। কাছে বসে আছে দেখুন, যেগুলো ফুড প্র্যাকটিসকে নন ভায়োলেট করছে। এইভাবে খোলা পনির রাখা যায় না। এই পনির কতদিন থেকে এখানে স্টোর আছে ক্রেতা সেই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, কিছু জানে না। কি এগুলো নোংরা মাছি কি জিনিস আছে? কি এটা? রস রস রস। আচ্ছা, চিনির রস। আমি তোমাকে ইতিমধ্যে আমরা শুনে নেব যে এক্সপায়ার একটি যখনই কোনো জিনিস হবে এদের একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে। কিছু কিছু জিনিস আছে ব্যাক করে কোম্পানি নিয়ে যায়, আর কিছু কিছু যেগুলো পেরিশেবল আছে এদের প্রপার গাইডলাইন্স মেনে, কারণ এগুলো বায়োডিগ্রেডেবল হলেও আপনাকে মিউনিসিপ্যালিটি বা কোনো ভ্যাট এরকম জায়গায় আপনাকে ফেলতে হবে। আপনি যেখানে সেখানে রাস্তায় ফেলে দিতে পারবেন না, ঠিক আছে? তার একটা প্রপার ডিসপোজাল প্রসিডিউর ওনাকে বানাতে হবে। কিন্তু এটা তো এখনো ফ্রিজে রেখেছিল, সেই জন্য আমাদের ধারা অনুসারে ওনারা রেখেছে যা অ্যাকশন হবে সেটা হবে। মানে আমাদের নোটিশ দিচ্ছে, আমাদের অফিসাররা রিপোর্ট বানাচ্ছেন, সেই রিপোর্ট হিসাবে আমাদের যেভাবে পাঠাতে হবে। যে কোনো খাবারে মানে যে কোনো আপনার লাইসেন্স যখন পাচ্ছে তার একটা কন্ডিশন অফ লাইসেন্স আছে, সমস্ত কিছু মেনটেন করতে হবে। সেইটা যখন করবে না তার সেই ধারা অনুসারে তার অ্যাকশন হবে। মানে সঙ্গে সঙ্গে যে ইয়ে তাকে সুযোগ দেওয়া হবে, তার টাকা ইয়ে চাওয়া হবে, ক্লারিফিকেশন চাওয়া হবে, তারপর ক্লারিফিকেশন চাওয়ার পরে এরকম অ্যাকশন আছে। এটা আজকে দুধটা দিয়ে গেছিল, আজকে দুধ আমাদের রিটার্ন নিয়ে নেয় রাত্রেবেলায়। দুটো দুধ 10টার ভিতরে দুটো দুধ দিয়ে দিয়েছে, মানে কালকে দুধ এক্সপায়ার ডেটে 21 তারিখ না। কিন্তু আজকে তো 22 তারিখ, আপনারা আজকে এই দুধটা আজ 22 তারিখের দুধ দিয়েছে, 23 তারিখে সব দুধই দিয়েছে, এবার দুটো দুধ ভরে দিয়েছে 10টার ভিতরে। কিন্তু এখনো ফ্রিজে রাখা হয়েছে কেন? আমরা দুধটা তো খেয়াল করিনি 10টায়, আপনি 10টা দুধ দিয়েছে। আপনি তো জানেন ভালো করে যে দুধে আমরা জানি খাবার বেশি এক্সপায়ার থাকে না, যেগুলো দুদিন 21 তারিখ দিলে 23 তারিখ থাকে, 23 তারিখে সব দুধই দিয়েছে, 21 তারিখে দুটো ভরে দিয়েছে। গতকালকে এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দেওয়ার তো কথা। হ্যাঁ, ওটা কোম্পানি এসে আধিকারিকরা এসে কেন ধরবে? আপনি ফেলে দিন দুটো এখানে এই নোটিশ দিলাম এই বাসব ফেলে দেওয়ার জন্য পড়ে আছে, ওটা ওখানে পড়ে থাকবে, ফেলে দিতে হবে স্যার। কবে আমরা দেখাবো? থাকে না স্যার, থাকে না তো আছে কোথা থেকে? আমরা রাখলাম একটা, এটা কি মনে হলো আমরা এনে রেখে দিলাম? এইবার এই দোকান সম্পর্কে কি ধারণা নিয়ে যাবেন আপনাদের বিষয়? পরিস্থিতি যে খাবারের দোকানে এইরকম ধরনের গাফিলতি এবং এরকম ধরনের খাবার, এই দেখার পর একজন ক্রেতা হিসেবে আপনি কি বলবেন? আপনি তো বসে খাবারটা খাচ্ছিলেন। খুবই মানে দুর্ভাগ্যজনক যে এরকম পরিস্থিতির শিকার হবে। আগে হয়তো আরেকটু আগে জানলে মানে এখানে বসেও মানে খাবারটা শেষ না করে উঠে এরকম ভাবে মানে এখন মানুষকে বিশ্বাস করাটাই এখন সব থেকে বড়। আপনি কি এখানে প্রায় খেতেন? না, প্রায় আমি আগে একবার খেয়েছি আর আজকে সেকেন্ড। আপনারা দেখবেন এখানে লেখা রয়েছে, এটা দোকানে থাকার কথাই নয়। উনি ব্যবহার করছেন কি করছেন না আমরা দেখবো না, এটা দোকানে থাকা মানেই অপরাধ। আপনারা কি ব্যবস্থা নেবেন? কড়া অ্যাকশন হবে। আমরা এই দোকানদারকে জিজ্ঞাসা করছি যে আপনি এই জিনিসটা কেন রেখেছেন, আমরা ওনার কাছে শুনতে চাই। কেন রেখেছেন?
আমি কি ব্যবহার করবো বলে যাবো আমাদের এটা তো নিয়ে আসে দোকান থেকে রেখে চালায় কি কাজে লাগান এটা? লঙ্কার গুঁড়ো তরকারি দেওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। আপনার ফেলার এইভাবে রাস্তায় ফেলার নিয়ম, এইগুলো রাস্তায় ফেলার নিয়ম আমি জানতে চাই। এক্ষুনি এগুলো গোটান, এক্ষুনি আমার সামনে ছেড়ে করে দিন। আপনারা সারা বছর তো এইভাবে ফেলেন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম। বাংলাতে কথা বলুন, আপনি রেখেছেন কেন? আপনার তো সেটা রাখার কথা নয়। আমি কি করে বুঝবো আপনার সামান বন্ধ আছে? আপনার প্লাস্টিকগুলো বের করুন। আর এই করেন সেটা আমরা দেখতে যাবো না, আপনার কাছে খাবার রাখা যাবে, আপনি এখনই চলুন। প্রায় ভ্যালিড শেষ হয়ে গেছে, মানে 2 মাস হয়ে গেছে, 2 মাসেরও বেশি। 3 মাস 2025 শেষ হয়েছে, তারপরে ফ্রিজে পাওয়া গেল। তো রিটার্ন তো ফ্রিজে কেন? এক্সপায়ার মানে তো ফ্রিজে কেন? তাহলে ফ্রিজে কেন? ফ্রিজে কেন? এটা আপনাদের দ্বারা ভুল হয়েছে, এটাকে শুনে পাচ্ছেন আপনারা? স্যার কি বললো আপনাদেরকে? ফেলে দিতে বলেছে। আর কিছু বলেছে সতর্ক করার জন্য? কিছু বলেছে? আপনার এই যে কেকগুলো আছে, এই কেকগুলোতে ইউজ বাই ডেট লেখা থাকে, এই যে বড় আপনার ইউজ বাই ডেট লেখা থাকে। আচ্ছা, কোথায় বোর্ডের উপরে লিখতে হবে, তাই তো? এখন পর্যন্ত রঘুনাথগঞ্জে কেউ জায়গাতে এইভাবে লেখা নেই। কি বলতে? এটা আমরা দেখছি। আবার দেখতে পাচ্ছেন আরেকটি মাল আমরা দেখতে পাচ্ছি। একেবারে দেখুন রাস্তা ভাজাতে লোক, আমি দেখুন এনারাও এই নিউজ পেপার দিয়ে খাবার দেখে রেখেছে, দেখেছেন নিউজ পেপারটা তেলটা সোক করেছে, এখানটায় সোক করে দেখুন লেখাগুলো পর্যন্ত উঠে গেছে আর কি। ঠিক আছে, এই লেখার মধ্যে লেড ক্যাডমিয়াম থাকে, যেটা আমরা খাবারের মধ্যে যখন লেগে থাকে আমরা যখন অজান্তে খেয়ে নিচ্ছি পেটে ক্ষতি হচ্ছে। লেড ক্যাডমিয়াম বা আরো কার্সিনোজেনিক হচ্ছে যেটা আপনার ইঙ্ক থাকে, যে ইঙ্কগুলো খাবারের মধ্যে লেগে যাচ্ছে এবং দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে আর কি। তো সেই জন্য আমরা বলা হয় এক ধরনের পাতলা পেপার বা বাটার পেপার, এরকম ধরনের এনাকে আমি দেখালাম আর কি, এনাদের কাছে আছে। তো এইটা দিয়ে ঢাকার, যার কোনো এর মধ্যে দেখুন কোনো লেখা নেই আর কি, এইটা দিয়ে ওনাকে আমি সাজেস্ট করলাম এটা দিয়ে ঢেকে রাখার জন্য। ঠিক আছে, অনেকে মুড়ির দোকানে দেখতে পাওয়া যায় এই ধরনের, একদমই তাই। আপনি দেখবেন মুড়ি খাওয়ার পর তার কালারটা কি করে ডিসকালার হয়ে যাচ্ছে, তেলকে আপনি ঢেকে দিন, এই যে উনি ঢেকে দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি চপের দোকানেও যাবেন, আপনি সিঙ্গারার দোকানে যাবেন, তেলে ভাজা দেখবেন খবরের কাগজে মুড়িয়ে দিচ্ছে। তো সেটা কতটা ক্ষতিকারক আমাদের, সেটাই আমরা একটু ডেমনস্ট্রেট করে বললাম। ঠিক আছে, মিষ্টি বানান। আর এখন কি করছিলেন? আপনাদের তো এই বয়সে পড়াশোনা করার কথা, এখানে কেন? মন লাগে না? বয়স কত তোমার? কত বছর বয়স? 17 বছর। বাড়ি? খালি হাতে কাজ করা যাবে না, মাথায় যেমন একটা গা থেকে ঘাম পড়ছে, টপ করে ঘাম পড়ছে, কি করে বুঝবেন? সারাদিন আপনারা যেটা দেখলেন জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে আমরা এই যে আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ, এটা শুরু করেছিলাম প্রায় বিকাল 5টা থেকে, এখন সন্ধ্যা 8:30 বাজে। এই যে আমাদের মূল উদ্দেশ্য ছিল, এখানে আমাদের যারা সহযোগী ডিপার্টমেন্ট রয়েছেন, ফুড সেফটি ডিপার্টমেন্টও মূল তাদের দায়িত্ব, এর সঙ্গে লিগ্যাল মেট্রোলজি রয়েছেন এবং কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছেন, তার সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন, ডিবির থেকে অফিসার আছেন এবং স্থানীয় থানা রয়েছে আমাদের, এবং এখানে অন্যান্য আরও সমস্ত সোশ্যাল সোসাইটি, সিভিল সোসাইটি রয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সমস্ত দোকানদার, যে সমস্ত ব্যবসা খাবারের সঙ্গে জড়িত, সেইগুলোতে প্রথমত চেকিং করা হবে, কোয়ালিটি চেকিং, যে তারা সেই সমস্ত নিয়মগুলো মান্যতা দিচ্ছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকের লাইসেন্স বা রেজিস্ট্রেশন যার ক্ষেত্রে যেটা লাগু সেটা রয়েছে কিনা। 3 নম্বর, লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও যদি তারা সেই নিয়মগুলো লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া। 4 নম্বর, যার যারতে নেই সেগুলোকে নোটিশ করা, এবং নোটিশ করে একটা সার্টেন টাইমের মধ্যে তাকে আমরা সুযোগ দেব। আমরা প্রথমেই তার উপরে বিরাট কিছু পেনাল্টি ইম্পোজ করতে চাইছি না। একটা জিনিস বুঝতে হবে যে প্রশাসন যে সার্বিকভাবে যে মানুষের রুটি রোজগার ব্যবসা করে খাচ্ছেন, আমরা তাদের পাশে রয়েছি। আমাদের এটা উদ্দেশ্য নয় কাউকে তার ব্যবসার থেকে সরিয়ে দেওয়া, তাকে আননেসেসারি ভয় দেখানো, এটা কিন্তু কখনোই উদ্দেশ্য নয়। প্রশাসনের উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সঠিকভাবে সরকারের যা নিয়ম নীতি রয়েছে সেটাকে মান্যতা দিয়ে ব্যবসাটা করা। এতে কি হবে? এতে সরকারের রেভিনিউ বাড়বে,
এতে কি হবে, স্থানীয় মানুষ যারা আপনারা দেখলেন বিরিয়ানি দোকানগুলোর কী রকম অবস্থা, স্থানীয় মানুষ যে সমস্ত রোগের শিকার হচ্ছেন, ফুড পয়জনিংয়ের শিকার হচ্ছেন, যে কোনো হসপিটালে আজকে দেখবেন যে অধিকাংশ রোগী হচ্ছেন তাদের পেটের সমস্যা, মানে খাবার সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে তারা ভর্তি হচ্ছেন। আর্লি গল ব্লাডার ধরা পড়ছে। এই যে রেভিনিউ লস, এটা তো তাদেরও লস। তো সার্বিকভাবে সেই জিনিসগুলোকে রেস্ট্রিক্ট করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা কারোর ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য এখানে আসিনি, কিন্তু যারা নিয়ম ভেঙে ব্যবসা করছেন তাদেরকে বোঝালাম, সময় দিলাম। আর যারা লাইসেন্স পাওয়া সত্ত্বেও, বারংবার বলা সত্ত্বেও আমাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো লঙ্ঘন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পেনাল্টি ইম্পোজ করব। এবং আজকে আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক কনফিসকেট করেছি। আপনারা জানেন যে প্লাস্টিক রুলস অনুযায়ী 120 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করা যায় না। আপনারা দেখেছেন যে বিভিন্ন দোকানে আমরা পলিপ্যাক বলতে যে জিনিসগুলো বুঝি, সেইগুলো সমস্ত দোকানেই প্রায় ব্যবহার হচ্ছে। এইগুলো সম্পূর্ণ বেআইনি, তো সেইগুলো আমরা কনফিসকেট করেছি। এছাড়াও আমরা ডিইবি আমাদের যেটা হেল্প করেছেন সেটা হলো গিয়ে এখানে প্রচুর দোকানে রান্নার সিলিন্ডার যেটা ব্যবহার হচ্ছে আপনারা দেখলেন, এগুলো কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করা উচিত। তারা কিন্তু ডোমেস্টিক অর্থাৎ লাল সিলিন্ডার ব্যবহার করছেন, তো সেইগুলোকেও কনফিসকেট করা হয়েছে। আর আমাদের সার্বিকভাবে উদ্দেশ্য হলো জঙ্গিপুরের মানুষ, শুধু জঙ্গিপুরের মানুষ না, এখানে মুর্শিদাবাদের সার্বিক মানুষ, বাইরের জেলা থেকে আসতে পারেন, যে কেউ আসতে পারেন, মানুষের যাতে কোনো শারীরিক সমস্যা না হয়। কারণ খাবারটা আমাদের শরীরে যাবে, এরপর সেই খাবার খেয়ে যদি আমার সমস্যা হয় তাহলে সেটা আমার সমস্যা, সমাজের সমস্যা, এবং সেটা সার্বিকভাবে একটা স্বাস্থ্য দপ্তরের ওপর একটা চাপ তৈরি হবে। তো আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলোকে ঠিকঠাক নিয়ম মেনে চলতে পারি তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো হবে। এখানে সরকারের রেভিনিউ বাড়বে, সাধারণ মানুষের উপকার হবে। আমরা সাধারণ মানুষের জন্য আজকে রাস্তায় নেমেছি, এবং আপনারা যারা সাংবাদিক বন্ধু আমাদের সেই বিকাল থেকে সহযোগিতা করছেন, আপনারাও রয়েছেন, আপনাদের মাধ্যমে এই খবরগুলো আরও বেশি ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। কতগুলি দোকানে রেড করেছিলেন? প্রচুর, আন নাম্বার, প্রায় এই ধরনের রেট কি প্রায় চলবে? দেখুন, মূল জিনিসটা হচ্ছে গিয়ে এই যে রেড প্রোগ্রাম, এগুলো হচ্ছে গিয়ে স্পেশাল প্রোগ্রাম। আলটিমেটলি সমাজকে শুধরাতে গেলে মানুষকেই শুধরাতে হবে। আমি আপনার পাশে প্রতিদিন এইভাবে আসতে পারবো না, এটা খুব পরিষ্কার। তবে অবশ্যই আমরা মাঝে মাঝে করব, কিন্তু আমাদের যে কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছেন, মানে কি, তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে সাধারণ মানুষকে বোঝানো যে আপনারাও কেয়ারফুল হন। আমি যখন দেখতে পাচ্ছি একটা এক্সপায়ার্ড প্রোডাক্ট এবং সেটা নিয়ে নিচ্ছি, এটা তো আমি সেই মুহূর্তে ওখানে থাকতে পারবো না। মুর্শিদাবাদ শহরে কতগুলো দোকান আছে এরকম, অসংখ্য। তাহলে আমার পক্ষে বা আমার একজন অফিসারের পক্ষে কি ব্যক্তিগতভাবে সব জায়গায় থাকা সম্ভব? সুতরাং আলটিমেটলি গ্রাহককে সজাগ হতে হবে। আমি যেখান থেকে জিনিসটা কিনছি, যে বিরিয়ানিটা খাচ্ছি, আপনি যে ড্রেসটা কিনছেন, আপনি সেই ড্রেসের গুণগত মান দেখেই তবে কিন্তু বিল দেন। একজন গ্রাহক হিসাবে, একজন ক্রেতা হিসাবে আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে যে কোনো ফুড স্টলে গিয়ে কী খাবার আপনি খাচ্ছেন সেটাকে দেখে নেওয়া। এটাতে আপনার কিন্তু পূর্ণ অধিকার রয়েছে। আমাকে যে যা প্লেটে নামিয়ে দেবে আমি সেটা খেতেই বাধ্য নই। তার মধ্যে যদি স্মেল আসে, তার মধ্যে যদি অন্য কোনো ধরনের কোনো ফরেন পার্টিকেলস আছে, অনেক সময় দেখি আমরা মাস্ক ইউজ করা হয় না, চুল পরে রয়েছে, রান্নাঘরে গিয়ে দেখলাম ফেস মাস্ক নেই, তো তার মানে কী হচ্ছে, কন্টামিনেশনের চান্স রয়েছে। আমার যদি কোনো মানে যে কোনো ধরনের যদি কোনো কিছু উপসর্গ থাকে সেগুলো খাবারের মাধ্যমে সংক্রমিত হবে। কলেরা, টাইফয়েড থেকে বিভিন্ন জিনিস হতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে দেখলাম যে পিছনটা কী রকম নোংরা ছিল, কী মানে অসহায় অবস্থা, ওর থেকে ড্রেনও বোধহয় পরিষ্কার। তো এই ধরনের মানুষগুলোকে সজাগ করাই আমাদের উদ্দেশ্য। আমরা আসবো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি মানুষকে সজাগ হতে হবে। এই যে আপনারা দেখলেন যে আমরা যাচ্ছি, মানুষজন যাচ্ছেন, এটাতে নিশ্চয়ই তাদের মধ্যে একটা ভালো বার্তা যাবে। আর ভালো বার্তা হাতিয়ার হচ্ছেন আপনারা ছড়িয়ে দিন আরও বেশি। অভিযোগ উঠে আসছে, পাবলিক একজন অভিযোগ করবে, অভিযোগের দুটো জিনিস আছে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে গিয়ে করা যেতে পারে, আমাদের ফুড সেফটি কানেক্ট বলে একটা অ্যাপ আছে, সেটাতে করতে পারেন। আমাদের টোল ফ্রি নাম্বার আছে, প্লাস আমাদের প্রত্যেক মানে জেলাতে জেলা অফিস রয়েছে, বিভিন্ন ব্লকে আমাদের ফুড সেফটি অফিসাররা আছে, তাদের কাছে আপনি রিটেন করতে পারেন। মানে বাই এনি কমিউনিকেশন, বাই রাইটিং আপনাকে করতে হবে, আর না হলে অ্যাপের থ্রুতে আপনি করতে পারেন। আর আপনার যে ফুড সেফটি কানেক্ট যে অ্যাপটা আছে, সেই অ্যাপটার মধ্যে আপনার কোনো কিছুই লাগবে না। আপনি যেই মুহূর্তে ওই ফুড সেফটি কানেক্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অল ওভার ইন্ডিয়া, শুধু আপনার মুর্শিদাবাদ বা ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় আপনার যখনই কোনো খাবারের সমস্যা হবে, ওইখানে গিয়ে আপনি যখন ওই অ্যাপে গিয়ে সমস্ত ডেটাগুলো পুট করবেন, কনসার্ন যে অফিসার আছে তার ফোন নাম্বার আপনার দরকার হবে না, টোল ফ্রি নাম্বারেরও দরকার হবে না, সেই কনসার্ন অফিসারের আইডিতে এই কমপ্লেনটা লজ হয়ে যাবে।
এবং আপনি আপনার ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে যখন কমপ্লেন লঞ্চ করছেন, ওই কমপ্লেন যখন মিটিগেট করবেন সেই অফিসার, তার এগেনস্টে যে ধরনের অ্যাক্টিভিটি হবে সেটা কিন্তু আপনাকে কমিউনিকেট করা হয় ওই থ্রু অ্যাপ। যদি আপনি যেই মেল আইডি মেনশন করবেন বা যে মোবাইল বলবেন, সেখানে কিন্তু আপনি রেসপন্স পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আপনি যেটা ভাবছেন যে দুটা পরে যাবো পরে যাবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি নিয়ে আসেন তখন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।